একজন সৈনিক হতে কত লক্ষ ফোঁটা ঘাম ঝরাতে হয় আপনি কি জানেন? ৩.২ কিলোমিটার দৌড় এটা শুধু একটি দূরত্ব নয়, এটি একটি যুদ্ধ। সকাল সকাল ঠান্ডা বাতাস যখন মুখে লাগে তখন শরীর বলে ঘুমাবার একটু, কিন্তু মন বলে উঠতে হবে, ছুটতে হবে, লড়তে হবে। ৩.২ কিলোমিটার দৌড় অনেকেই ভাবেন এ তো তেমন কিছু না, কিন্তু যারা সামরিক ট্রেনিং এর ভিতর দিয়ে গিয়েছে তাদের জন্য এটা একটা গল্পের শুরু। প্রতিটি পা সামনে বাড়ানো যেন একটি যুদ্ধে নিজের শরীরের সাথে। ফুসফুস আগুন হয়ে যায়, বুকটা যেন ফেটে যাবে বলে মনে হয়। পায়ের পেশি আর সাড়া দিতে চায় না, তবুও থেমে যাওয়া যায় না, কারণ দৌড় থামা মানে হেরে যাওয়া নয়, এটা পুরো টিমকে পিছিয়ে নেওয়া। শত কষ্ট যখন মনে হয় আর পারবো না, ঠিক তখনই হৃদয়ের গভীর থেকে আসে একটি আওয়াজ, শুধু আরেকটা ধাপ। এটাই সেই চেতনাবোধ যেটা বডি ফিজিক্সকে হারিয়ে দেয়। আর যখন ফিনিশিং পয়েন্টটা চোখে পড়ে, বন্ধুরা একসাথে হাত ধরে টেনে নিয়ে যায়, বলে চল ভাই আরেকটু। ওই মুহূর্তে তাদের হাতটাই সবচাইতে বড় শক্তি। সেখানে বন্দুকদের সংজ্ঞা আলাদা। ওরা শুধু বন্ধু না, ওরা যুদ্ধসাথী। প্রতিটি সকাল, প্রতিটি রোল কল, প্রতিটি পিটি, বৃষ্টি ভেজা মাঠ, ঘাসে লুটিয়ে পড়া শরীর, চোখের কোণে জমে থাকা ক্লান্তির জল, এসবই একদিন জীবনের সেরা স্মৃতি হয়ে ওঠে। যারা এই পথ পেরিয়েছে তারা জানে, আমরা যে ঘাম ফেলেছি মাঠে তা একদিন দেশের পতাকায় গর্ব হয়ে ফিরে আসে। আমাদের ইউনিফর্মের ওজন কেবল কাপড়ের না, এটা হাজারো ঘামের বিনিময়ে অর্জিত আত্মমর্যাদা। কিংবা যারা একসময় পেরিয়ে এসেছে এই আগুন পথ, তাদের স্যালুট। এই দেশ গড়ার পেছনে তোমাদের ঘাম, ত্যাগ আর বন্ধুত্বের গাথা আছে চিরদিনের মতো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব নতুন কিছু ভিডিও বানানোর জন্য আমাকে অনুপ্রাণিত করবে।